দৃশ্যত ঢাকাতে বসে সবাই বলছেন যে হ্যাঁ আমরা হ্যাঁয়ের পক্ষে, কিন্তু গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বড় রাজনৈতিক দল, তারা আসলে তাদের নেতাকর্মীরা অ্যাক্টিভলি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কন্টিনিউয়াসলি আপনার অস্ত্র, গোলা বারুদ, রামদা মজুত করা হচ্ছে। প্রচণ্ড রকম ভয়, অস্ত্র, রামদার এগুলোর দৃশ্যমান বাজারে উঠে এগুলো দেখানো হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের কাছে মজুত করা আছে। আমার এলাকা আপনারা জানেন যে প্রচণ্ড রকম মানে দুর্গম একটা এলাকা, 5টা নদী আছে এবং কোনো কোনো এলাকাতে বোটে, ট্রলারে, নৌকায় যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায় ফিরে আসতে। একটা অপারেশন করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সাফিসিয়েন্ট টাইম নিয়ে সেখানে যেতে পারবে না যদি সেন্টারকে রক্ষণাবেক্ষণ করতে হয়। তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর যে খাইসলত, সেই খাইসলতগুলোতে পরিবর্তন আসে নাই এবং ভোটাররা বেশ শঙ্কিত। এবং আমরা যতগুলো মিটিং করছি, কমন 2টা প্রশ্ন ভোটাররা সবসময় আমাদেরকে করেন। তার ভিতর একটা হচ্ছে, ভাই আপনাকে ভোট দিলে, আপনার পক্ষে কাজ করলে এলাকায় থাকা যাবে তো? মিথ্যা মামলার শিকার হবে না তো? আপনি পরে খবর নেবেন তো? পুলিশ ঝামেলা করবে না তো? এই সংখ্যার কথা আমরা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি এবং এই সংখ্যাগুলো ন্যায্য তো, খুবই যৌক্তিক অভিজ্ঞতার আলোকেই তারা এই কথাগুলো বলছেন। দ্বিতীয় সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অস্ত্র এবং গোলা বারুদ কেনা। বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, ইনক্লুডিং আমার আসন বরিশাল 3, বাবুগঞ্জ, মুলাদি সহ, সেখানে সরবরাহ পার্টি, নিষিদ্ধ যে বিভিন্ন গোষ্ঠী আছে, তাদের অনেককে জামিনে ছাড়ানো হয়েছে শুধুমাত্র ব্যালট কেন্দ্র দখল করার জন্য, ভোট জালিয়াতি করবার জন্য। কারণ তাদের সুনাম আছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হয় তারা জানে। এবং যেহেতু এলাকাগুলো দুর্গম, অনেকগুলো এলাকা আছে, সেখানে আপনার পানি বেষ্টিত, নদী বেষ্টিত, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই খুব র্যাপিড অ্যাকশনে যেতে পারবে না। তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড রকম ভয়, অস্ত্র, রামদার এগুলোর দৃশ্যমান বাজারে উঠে এগুলো দেখানো হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের কাছে মজুত করা আছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এর বাইরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রচার প্রপাগান্ডার জায়গাতে যে দৃশ্যত ঢাকাতে বসে সবাই বলছেন যে হ্যাঁ আমরা হ্যাঁয়ের পক্ষে, কিন্তু গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বড় রাজনৈতিক দল, তারা আসলে তাদের নেতাকর্মীরা অ্যাক্টিভলি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং 24-এর গণ আন্দোলনের জন্য, 24-এর অভ্যুত্থানের জন্য আত্মঘাতী হবে একটা ব্যাপার, যেমন আমাদেরকে জন্য এটা পীড়াদায়কও বটে। যেহেতু বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, আমরা চাইব যে বড় রাজনৈতিক দল হিসাবে তারা তাদের সেই দায়িত্বশীল আচরণটা করবেন, তাদের নেতাকর্মীকে তারা সাফিসিয়েন্টলি নির্দেশনা দেবেন, তারা যেন গণভোটে হ্যাঁয়ের পক্ষে কাজ করেন এবং হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করেন। এবং যা কিছুর সংস্কারের জন্য আমরা একমত হয়েছিলাম, তার প্রত্যেকটা জিনিসকেই বদলে দেওয়া, এগুলো হবে না, এগুলো আমরা করব না, এই বিষয়ে বক্তব্যগুলো আসছে, যেগুলো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। যে আমরা যে একটা বদলের সূচনা করেছিলাম, আমরা যে বন্দোবস্তের সূচনা করেছিলাম, সেটাকে এত অল্প সময়ের ভিতরে পাল্টে দেওয়া, উল্টে দেওয়ার যে চেষ্টা, সেটা আমাদেরকে সবাইকে আহত করছে। পার্টিকুলারলি জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাইয়ের শহীদ পরিবার আছেন, জুলাই আহত মানুষরা আছেন হাজারে হাজারে, তাদের সবার জন্য।